Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. গত ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা ETABS এর ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম যেখানে আমরা ইউজার ইন্টারফেস এবং হাউ টু ড্র এ মডেল এটা নিয়ে ক্লাস করেছিলাম এবং আজকে যে ক্লাস করব হচ্ছে হাউ টু ডিফাইন ম্যাটেরিয়ালস প্রপার্টিজ যেটা হচ্ছে ETABS এ ডিজাইন করা সেকেন্ড স্টেপ। এর আগে আমরা এই ক্লাস করার আগে যেহেতু আমরা এখানে ম্যাটেরিয়ালস প্রপার্টিজ সেট করছি তাই আমরা দ্বিতীয় একটা ক্লাস করেছিলাম যে কিভাবে ম্যাটেরিয়ালস প্রপার্টিজ সেট করার জন্য কংক্রিট এবং স্টিলের গ্রেডটা নির্ধারণ করা হয়। তো আমরা আজকে ক্লাস শুরু করছি যে কিভাবে আমরা ম্যাটেরিয়ালস ডিফাইন করতে পারি ETABS এর জন্য। তো ম্যাটেরিয়ালস ডিফাইনের জন্য আমরা প্রথমেই চলে যাব ডিফাইন, এখান থেকে আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টিজে চলে যাব। তো ম্যাটেরিয়ালস প্রপার্টিজ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আগে থেকেই দেওয়া আছে, আমরা এগুলো নিব না। আমরা কি করব, নতুন একটা ম্যাটেরিয়ালস অ্যাড করব। প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে প্রথমে আমাদের কংক্রিটগুলো আমরা ডিফাইন করব। তো এখানে প্রথমে আমরা এই ম্যাটেরিয়ালস প্রপার্টি যেই বক্সটা আছে সেখানে দেখতে পাচ্ছি রিজন দেওয়া আছে। তো রিজনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাংলাদেশের কোনো রিজন দেয়া নেই। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে দেওয়া নেই আমরা ইউজার সিলেক্ট করব। তো যদি দেয়া থাকতো সেটা কি সুবিধাতে আমরা একটু দেখি। যেহেতু আমাদের বাংলাদেশ দেয়া নেই, যদি এরকম হচ্ছে ইউনাইটেড স্টেটসে আমরা কোনো ডিজাইন করতাম তো ইউনাইটেড স্টেটস দিলে দেখেন যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যেই প্রপার্টিসটা নিতাম, যে ইউনাইটেড স্টেটসের যেই প্রপার্টিসটা ছিল সবগুলো অটো এখানে সিলেক্ট করা হয়ে যেত। এখন আমরা এখানে যদি কংক্রিট নিতাম তাহলে এখানে কংক্রিটের যেই গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলো সব চলে আসতো যদি আমরা রিজনটা আমাদের থাকতো। যেহেতু আমাদের রিজন নেই সেই ক্ষেত্রে আমাদের নিজের এর প্রপার্টিসগুলো ঠিক করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজার সিলেক্ট করব, দেন ম্যাটেরিয়াল টাইপে গিয়ে আমরা এখানে যেহেতু আমরা কংক্রিট প্রথমে অ্যাসাইন করছি কংক্রিট সিলেক্ট করে দিব, আর এখানে স্ট্যান্ড ইউজার অটো নিয়ে নিয়েছে, দেন আমরা ওকে ক্লিক করব। এবার প্রথমেই আমাদের দিতে হবে ম্যাটেরিয়ালস নেম। আমরা যেহেতু প্রথমে এখানে কংক্রিটের আমি প্রথমে বিমের জন্য আমরা কংক্রিট সিলেক্ট করছি, তাহলে আমরা লিখব নাম, এখানে আমরা নাম দিব বিম কংক্রিট। এবং আমরা এখানে গ্রেড নিয়ে আলোচনা করেছিলাম তা একটু দেখিয়ে দিচ্ছি আবার ক্লাসটা। এই যে এখানে আমাদের কংক্রিটের যে গ্রেডটা আমরা এখানে M20 গ্রেডের কংক্রিট ব্যবহার করছি বিমের জন্য, সেটা পিএসএ 2900 পিএসএ, এখানে আমরা 3000 ধরে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে যাই যে বিম কংক্রিট যেটার আমাদের গ্রেড ছিল M20 এবং এফ প্রাইম সি, আমরা জানি কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেংথকে এফ প্রাইম সি দ্বারা প্রকাশ করে। এখানে আমরা এফ প্রাইম সি ইকুয়াল এখানে আমরা 3000 পিএসআই ধরছি, 3000 পিএসআই। এই নামকরণটা করা হয় শুধুমাত্র আমি যখন কংক্রিট অ্যাসাইন করব অথবা ম্যাটেরিয়ালস অ্যাসাইন করব সেটা যাতে আমার মনে থাকে এই কারণে। তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালস টাইপ কংক্রিট দেওয়া আছে, ডিরেকশনাল সিমেট্রি টাইপ এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই, এখানে ম্যাটেরিয়াল ডিসপ্লে কালারও চেঞ্জ করার দরকার নেই। এবং এখানে ম্যাটেরিয়ালস নোটস নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আমরা যদি ইচ্ছা করি কোনো একটা নোট করে নিতে পারি, এটা নেসেসারি না, ইচ্ছা হলে দেওয়া যায় অথবা না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আমাদের ম্যাটেরিয়ালস ওয়েট অ্যান্ড মাস ডেনসিটি দিতে হবে। এখানে যে কোনো একটা আমার দিতে হবে, হয় ওয়েট ডেনসিটি অথবা মাস ডেনসিটি, যেটাই আমরা ক্লিক করব অন্যটা হাইড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়েট ডেনসিটি দিব। ওয়েট ডেনসিটি আমরা জানি কংক্রিটের জন্য এই যে টিপিক্যাল কংক্রিট ডেনসিটি ইজ অ্যারাউন্ড 150 পাউন্ড পার কিউবিক ফিট, এবং যদি লাইট ওয়েট কংক্রিট হয় তাহলে 95 পাউন্ড পার কিউবিক ফিট। এখন আমাদের যদি কারো লাইট ওয়েট কংক্রিট থাকে সেক্ষেত্রে আমরা লাইট ওয়েট কংক্রিট নিতে পারি। যেহেতু আমাদের নর্মাল কংক্রিট আমরা এখানে ইউজ করতেছি সেখানে আমরা 150 পাউন্ড পার কিউবিক ফিট নিচ্ছি। এরপরে চলে যাই মেকানিক্যাল প্রপার্টি ডাটা, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে আছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এই মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে আমাদের দুটো সূত্র আমাদের জানা আছে, সূত্রগুলো আগে দেখে নেই। আচ্ছা, যদি উইথ নর্মাল ওয়েট নর্মাল ডেনসিটি কংক্রিট দিস টু রিলেশন ক্যান বি সিম্পলিফাইড টু, যদি আমরা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার অর্থাৎ আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। যেহেতু আমরা এইটা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার নিচ্ছি এটা নিব, যদি আমরা এসআই অর্থাৎ এমপিএতে নিতাম
সেই ক্ষেত্রে আমরা 4700 রুট ওভার এফ প্রাইম সি নিতাম। তাহলে আমরা এখন এইটা নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা 57,000 রুট ওভার এফ প্রাইম সি নিয়ে কাজ করছি। তাহলে এখানে আমরা লিখে দিব 57,000 মাল্টিপ্লাই চিহ্ন দিব, অর্থাৎ 8 এর উপর শিফটে যেটা স্টার এটা দিলে মাল্টিপ্লাই চিহ্ন হয়ে যাবে। এফ প্রাইম সি এর মান আমরা এখানে নিয়েছেন 3000, আর পাওয়ার দিয়ে দিব হাফ, অর্থাৎ যেহেতু রুট মানে হাফ পাওয়ার, এটা শিফট দিয়ে 6 দিলে এটা পাওয়ার চিহ্নটা চলে আসে 0.5। এন্টার দিলে আমাদের মানটা বের হয়ে গেল মডুলাস অফ ইলাস্টিসিটি। এরপর আছে পয়সনস রেশিও, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। এরপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এটা যা আছে তাই দিব, তবে যদি ল্যাব রিপোর্ট অথবা কোনো রিপোর্টে যদি আমরা কোনো মান পাই সেখানে আমরা থার্মাল এক্সপানশন এই মানটা চেঞ্জ করে দিতে পারি। তো এরপর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মডিফাই শো ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিজাইন ডাটা। এখানে গিয়ে আমাদের এই মানগুলো আমরা যে নাম এবং ম্যাটেরিয়াল টাইপ দিয়েছি এটা ঠিকই আছে, বাট এইখানে আমাদের অবশ্যই, যেহেতু আমরা 3000 psi এর ম্যাটেরিয়ালস এখানে নিয়েছি, এখানে অবশ্যই আমাদের 3000 লিখে দিতে হবে। আর যদি লাইট ওয়েট কংক্রিট থাকতো আমরা লাইট ওয়েট কংক্রিট সিলেক্ট করতাম, যেহেতু আমরা নর্মাল ডেন্স কংক্রিট নিয়ে কাজ করছি তাই আমরা নর্মাল ডেন্স কংক্রিটটা রেখে দিলাম। দেন ওকে, ওকে দিয়ে আমরা ওকে দিয়ে বের হয়ে গেলাম। এবার আমরা স্ল্যাবের জন্য ম্যাটেরিয়ালস অ্যাসাইন করব। যেহেতু আমরা বিম এবং স্ল্যাবে যেহেতু একই স্ট্রেংথের ম্যাটেরিয়ালস অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালসও করতে পারি। যেহেতু আমরা এটার কাছাকাছি আছে, সময় কমানোর জন্য অথবা কাজ কমানোর জন্য আমরা এইটা একটা কপি করব ম্যাটেরিয়ালসে। তো অ্যাড কপি ম্যাটেরিয়ালস, আমরা নতুন একটা ম্যাটেরিয়ালস নিলাম, ওইটার কপি, এবং এখানে নামটা চেঞ্জ করব স্ল্যাব কংক্রিট। এইটারও আমরা এফ প্রাইম সি এর মানটা 3000 psi নিচ্ছি, psi, ওকে। এবং এখানে সব ডাটাগুলো আগের মতোই ঠিক আছে। এখানে শুধু এটা চেক করে দেখব যে আমাদের এখানে 3000 আছে কিনা। যেহেতু 3000 আছে, দেন ওকে দিয়ে আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। তাহলে এই যে আমাদের স্ল্যাব কংক্রিট এফ প্রাইম সি এটা বের হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিরো বেশি আছে, এটা ওকে। এবার আমরা কলামের জন্য নিব। কলামের জন্য আমাদের যেই কংক্রিটটা নিব সেটার স্ট্রেংথ একটু বেশি হবে। তো এটা আমরা কপি করে বসাতে পারি, কপি করলে আবার অনেকগুলো ডাটা চেঞ্জ হতে ভুল হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাজ নিউ ম্যাটেরিয়ালসই সিলেক্ট করব, ঠিক আগের মতো ইউজার। আর এখানে আমাদের যেহেতু কংক্রিট নিয়ে কাজ করছি, কংক্রিট নিয়ে ওকে দিয়ে দিব। দেন এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিই, কলাম কংক্রিট এফ প্রাইম সি ইকুয়াল 3500 psi আমরা এখানে কংক্রিট ইউজ করছি। এগুলো চেঞ্জ করার দরকার নেই, এখানে নোটস আমি দিচ্ছি না। স্পেসিফিক ওয়েট ডেনসিটি 150 পাউন্ড পার ফিট কিউব, এটাও ঠিক আছে। আচ্ছা, এখানে এসে আমার ঠিক এখন যেহেতু আমি এফ প্রাইম সি মানটা চেঞ্জ করেছি, এখানে আবার ঠিক একই রকম ভাবে 57,000 ইন্টু 3500 to the power 0.5, এন্টার। তাহলে এটা মানটা নিয়ে নিল। পয়সন রেশিও, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আমরা চেঞ্জ করছি না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডিজাইন প্রপার্টি ডাটা, এখানে মডিফাই করে আমরা এখানে 3500 psi কংক্রিট অ্যাসাইন করে দিয়ে আসতে হবে। দেন ওকে, ওকে। এবার আমরা ঠিক একই রকম ভাবে শেয়ার ওয়ালের জন্য কলামে ঠিক যেই পরিমাণ স্ট্রেংথের কংক্রিট ইউজ করছি, আমরা এখানে সেম কংক্রিট যদি শেয়ার ওয়াল ইউজ করতে চাই তাহলে এটা কপি ম্যাটেরিয়াল করে ফেলবো। এখানে গিয়ে আমরা শেয়ার ওয়াল সিলেক্ট করে দিব। এগুলো চেঞ্জ করছি না। এটাও ঠিক, যেহেতু কলামের মধ্যে মডুলাস ইলাস্টিসিটি 3500 আমরা বের করে নিয়েছিলাম, এগুলো চেঞ্জ করছি না। শুধু এখানে মডিফাই শো ম্যাট্রিক্স চেক করে দিব, হ্যাঁ 3500 psi ঠিক আছে, ওকে দিয়ে
ওকে দিয়ে বের হয়ে যাব। এবার আমাদের কংক্রিট অ্যাসাইন করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি বিম কংক্রিট, স্ল্যাব, কলাম এবং শিয়ার ওয়ালে কংক্রিট অ্যাসাইন করা হয়ে গিয়েছে। এবার আমরা রডের জন্য যে এমএস স্টিল বার ইউজ করব, সেটার জন্য আমরা একটা ম্যাটেরিয়ালস সিলেক্ট করে নিব। এর জন্য আমরা আবার যাব অ্যাড নিউ ম্যাটেরিয়ালস, এখানে ইউজার ঠিক আছে। এখান থেকে আমাদের মনে রাখতে ম্যাটেরিয়াল টাইপ, এটা আমাদের স্টিল আমরা ইউজ করতে পারবো না। স্টিল হচ্ছে আমাদের স্টিল স্ট্রাকচার যেই জয়েন্টসগুলো ইউজ করে বা এগুলো, ওগুলো হচ্ছে স্টিল। আর আমাদের যেই রডগুলো করবো এটা রিবার সেকশনে আছে, তো রিবার ম্যাটেরিয়াল টাইপস অবশ্যই এটা রিবার নিতে হবে। দেন ওকে ক্লিক করে দিব। এখন রড আমাদের এখানে যদি অনেক ধরনের গ্রেডের রড ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে এসে বিভিন্ন রডের গ্রেড নিতে পারি। যেহেতু আমরা আসলে একটা স্ট্রাকচারের জন্য, একটা প্রজেক্টের জন্য সাধারণত দুই ধরনের গ্রেড ইউজ করি। একটা হচ্ছে বর্তমান 60 গ্রেড এবং 40 গ্রেডটা খুব কম ইউজ হয়। 40 গ্রেডটা মূলত টাই অথবা স্টিরাপ, যেটা আমরা সাইটের ভাষায় রিং অথবা চুড়ি যেটাই বলি, সেটার জন্য একটু কম গ্রেড রড ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা রিবারের ক্ষেত্রে দুই ধরনের রড ব্যবহার করব। একটা হচ্ছে মেইন বার যেটার ইল স্ট্রেংথ, যেটা আমি আলোচনা করেছিলাম, এফওয়াই আমরা 60,000 পিএসএ অথবা 60 গ্রেড যদি হয় 60 কেএসআই অথবা 60,000 পিএসএ যেটাই বলি আমরা, গ্রেড অফ রড। ম্যাটেরিয়াল অফ রিভার, এটা কোনো সমস্যা নেই। এখানেও ঠিক স্পেসিফিক ওয়েট ডেন্সিটি, যে ওয়েট ডেন্সিটি দেওয়া আছে এটাও ঠিক আছে। এই মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা জানি স্টিলের এমএস রডের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 পাউন্ড, 29 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। আমরা জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি 29 × 10⁶ পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। আর কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন যেটা, সেটাও যদি কোনো ল্যাব রিপোর্ট অথবা কোনো রিপোর্টে যদি দেওয়া থাকে সেটা আমরা বসাবো, অথবা যদি দেওয়া না থাকে তাহলে এইটাই আমাদের ঠিক আছে। এবার মডিফাইড ডাটায় যেয়ে এখানে আমরা যেটা করব, এইটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই জিনিসটার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। খুব সহজ ফর্মুলা, আমি বলে দিচ্ছি। যদি স্ট্রেংথের মান 40 গ্রেড থেকে 60 গ্রেডের হয়, তাহলে এফওয়াই এবং মিনিমাম ইল স্ট্রেংথ এবং মিনিমাম টেন্সাইল স্ট্রেংথের মধ্যে পার্থক্য হচ্ছে 1.5 গুণ, অর্থাৎ এই 60,000-এর 1.5 গুণ হবে এটা। এবং পরবর্তীতে এগুলা কিভাবে বের করব, এফওয়াই থেকে এফওয়াই ই বের করা যায় কিভাবে, খুব সহজ। এটার সাথে 1.1 গুণ দিলে এটা পাওয়া যাবে, এবং এই এফইউর সাথে 1.1 গুণ দিলে এটা পাওয়া যাবে। যেহেতু আমাদের সবসময় ডিজাইন করতে হয়, তাই আমি একটা এক্সেল ফাইল বানিয়ে রেখেছি। এক্সেল ফাইলটা আমি দেখাচ্ছি, এই যে এক্সেল ফাইলটা। এখানে আমি এই যে ইয়েলো মার্কস, এই ইয়েলো মার্কসটাই হচ্ছে আমাদের রডের গ্রেডগুলো। যে আমি যদি 60 গ্রেড হয় তাহলে কি হবে, এখানে আমি ফর্মুলা দিয়ে রেখেছি। 60 গ্রেড যদি হয় আমি এখানে 60 দিলাম, আর 40 যদি হয় 40 দিয়ে এন্টার দিলে এই মানগুলো পেয়ে যায়। খুব সহজ, এটা আমরা এক্সেল শিট করেছি তাড়াতাড়ি কাজ করার জন্য। এছাড়া নিজেরা ক্যালকুলেটর করতে পারবো। শুধুমাত্র আমাদের যেটা করতে হবে যে এইখানে যে মানটা আছে এই মানের সাথে যদি আমি এফইউ চাই, অর্থাৎ মিনিমাম টেন্সাইল স্ট্রেংথ, 1.5 দিয়ে গুণ দিতে হবে। তবে 1.5 দিয়ে সবসময় গুণ দেওয়া যায়, এটার জন্য একটা চার্ট আছে, এই চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি রডের গ্রেড 40 থেকে 60 হয় তাহলে রেশিও হবে 1.5, 61 থেকে 79 এর মধ্যে হলে 1.3333, 80 থেকে 90 হলে 1.31, এবং 91 থেকে 100 হলে 1.15। যেহেতু আমাদের রডের গ্রেডটা 40 থেকে 60 এর মধ্যেই সীমাবদ্ধ, তাই আমাদের রেশিওটা হচ্ছে 1.5। তো সেক্ষেত্রে আমাদের এখানে 40 বসালে এটা 1.5 গুণে 60 হয়ে যাচ্ছে। আপনাদের সুবিধার্থে এই এক্সেল ফাইলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের কারো যদি দরকার হয় আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, তো আমাদের যেহেতু 60 গ্রেড, আমরা এখানে 60 বসিয়ে দিলাম। 60 বসানোর পর দেখি মানগুলো কত আসে, 90। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হবে 90, এইটা হচ্ছে আমাদের 66, 99। তার মানে এটা আমাদের সব হয়ে গেল। দেন আমাদের ওকে দিয়ে বের হয়ে গেলাম। এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার নেই, ওকে দিয়ে বের হলাম। এবার আমরা আরেকটা নতুন ম্যাটেরিয়ালস নিব, রিভারই নিব, এবং এটা নিব হচ্ছে টাইবার অথবা স্টিরাপ, যেটা আমরা রিং বলছি বা চুড়ি বলছি, সেটার জন্য।
অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলাম, এখানে আমাদের রিভার সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। দেন এখানে আমি নাম দিব স্টিরাপ অর টাই, FY ইকুয়াল, এখানে আমরা 40 কেএসএ অর্থাৎ 40 গ্রেডের রড নিব। এখানে আর কিছু চেঞ্জ করছি না, এগুলো সব ঠিক আছে। এখানে এখন মডিফাই গিয়ে ঠিক আমরা যে বলছিলাম এইটা চেঞ্জ করে দিব। তো এইটার আমরা ডাটাটা এখানে আমরা 40 বসিয়ে দিই, 40 বসালে 60, 44, 66। এখানে আমরা 40,000 একক 40,000 বসালাম, এটা হবে 60,000, এটা হবে 44,000, 66,000। তাহলে আমাদের এক্সেল শিট থেকে খুব সহজে আমরা এই মানগুলো বসিয়ে ফেলতে পারি। দেন ওকে দিব, ওকে দেওয়ার পর আমাদের সবগুলো হয়ে গেছে। দেন আমরা ওকে প্রেস করব। তাহলে আমরা মেইন বার এবং স্টিরাপের জন্য আমাদের রডের ম্যাট্রেস প্রপার্টি আমরা ডিফাইন করে ফেলেছি। তাহলে আমাদের এইভাবে করে প্রত্যেকটা ম্যাট্রেস প্রপার্টি আমরা ডিফাইন করে ফেললাম। এবার আমরা এই যে ম্যাট্রেসগুলো যখন আমরা কোনো এক ইয়াতে ব্যবহার করব, আমরা যখন বিম বা কলাম ব্যবহার করব তখন এই ম্যাট্রেস প্রপার্টিটা কিভাবে কাজ লাগবে তখন দেখে নিব। যে আজকে এইটুক পর্যন্তই ম্যাটেরিয়ালস কিভাবে ডিফাইন করতে হয় ম্যাট্রেস প্রপার্টি আমরা দেখলাম। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে এইটুক পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।